আগে আল্লাহ জানবার পারে কি পারে না? আপনারা বলেন মুসা বলার আগে আল্লাহ জানে কি জানে না? তারপরেও জানবার চাওয়ার কারণ কি? জানবার চাওয়ার কারণ হলো আল্লাহ জানলে হবে না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানকে জানা লাগবে। দরিদ্র ঠিক কিনা? এই জন্য ভাইজান, এক নম্বর কারণ হলো না মরলে। দেখেন মুয়াজ্জিন বলছেন, আপনারা মুয়াজ্জিন, আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি না আমার সাথে হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, আপনার সাথে খাটো হওয়া তো অসুবিধা নাই। আল্লাহ রাসূল বলে, বেলাল এই দুনিয়াতে তুমি আমার সাথে হাত খাটো, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার চাইতে 1.5 হাত লম্বা। বেলাল বলে, হুজুর এটা কেমন করে হয়? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলে, বেলাল ইমামের ব্যাপারে কোনো কথা বলা হয় নাই, মুয়াজ্জিনের ব্যাপারে বলা হয়েছে। হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সবচেয়ে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, তার মাথায় একটা নূরের টুপি পরায় দেওয়া হবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। জোরে কর সুবহানাল্লাহ। সেই মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ বাবদ একটা 500 টাকার নোট দিয়ে দিয়েছে। আল্লাহ মুয়াজ্জিনের দানকে কবুল করেন, যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত থেকে পুরা করেন। আলহাজ নুরুজ্জামান সাহেব 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি কিন্তু বলেছি এর কারণ শোনানোর পরে কিছু লোক বসে থাকবেন, কিছু লোক খাড়া হবেন। বলবো খাড়াতে হবে না। এই যে গরম বাজরে, এই গরমের দিনে ওয়াজটা কেমনে করি ভাই? বাংলাদেশের একজন প্রেসিডেন্ট মারা গেলে আমরা চ্যানেল 18 বাংলা কিন্তু দেখছি। এর আগে যে 2 জন প্রেসিডেন্ট মারা গেছে ক্ষমতার থাকতে, 3 জন প্রেসিডেন্ট মারা গেছে। ধরে তার কয়জন? ক্ষমতার থাকতে, একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান। তখন মিডিয়া এত শক্তিশালী ছিল না, এই জন্য আমরা শুনবার পাইনি, দেখবার পাইনি। কিন্তু জিল্লুর রহমান যখন মারা গেল, তখন আমি স্বয়ং টিভির সামনে বসে ঢাকার বুদ্ধিজীবীর গোরস্থানে তাকে দাফন করাটা আমি নিজের চোখে দেখছি, টিভির মাধ্যমে। ওই জায়গায় একজন ঘোষক বলতেছেন, ঘোষক এরকম মাইক সামনে নিয়ে বলতেছেন, 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? কয় স্তর? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? যেই কইছে তখন রাইফেল এরকম ফাঁকা করে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। এখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনাদের কি মনে হয় প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে যে হারে নিরাপত্তা দিয়ে কবরে নামালো, মুনকির নাকির কি ফেরত গেছে? তার জন্য যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি মজা দেখাবো। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্নের উত্তর সেই ব্যক্তি দিবার পারবে, বাকি 2টার উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? আল্লাহ রাসূল বললেন, তোমার দেওয়া লাগবে না, তোমার পক্ষ থেকে একটা আমল উত্তর দিয়া দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সে আমলটা কি? আল্লাহর নবী বললেন, কিয়ামতের আগ দিয়া বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী আসবে। জোরে কান, কি মন্ত্রী? সেই মন্ত্রীটা প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাবে, 564টা মডেল মসজিদ বানাবে। পৃথিবীর কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানাবার পারবে না যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। খুব খুশি। কিন্তু মসজিদ বানালে কি হবে?
নামাজ কায়েমের আইন পাস করবে না। মানুষ খালি মসজিদ ঢুকবে কিন্তু ভিতরে, মসজিদ দেখবে ঠিকই কিন্তু ভিতরে ঢুকবে কথা কয় না। আমার এলাকার এক দল ছেলে 201 গম্বুজ একটা মসজিদ আছে, আপনার নাম শুনছেন? এটা কিন্তু টাঙ্গাইলের গোপালপুরে। ওরা মসজিদ দেখে আসে আমার বলতে, হুজুর সেই রকম মসজিদ। আমি বললাম কিরকম? ওরা ছাদের উপর আমরা গম্বুজ গুনছি হুজুর 201টা। আর সেই রকম মসজিদ করিতে শান্তি। আমি বললাম তেরে বললাম তোমার গেছরা কখন? তখন 11টার সময়। দোকান থেকে ফিরলা তখন 3টার সময়। 11টা 3টা পর্যন্ত যে একটা নামাজ আছিল জোহরের নামাজ, ওই নামাজের খবর কি? তখন বলতে হুজুর আমরা তো নামাজ পড়িনি। আপনার বলেন তো বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে কি দেখার জন্যে? দেখার জন্যে। কিন্তু আজকে মসজিদের খবর কি? আমি এ পর্যন্ত 10-12টা মসজিদে নামাজ পড়ছি, এক হাত কাতারে হয়নি। আপনারা বলেন তো মসজিদ বানানোর কৃতিত্ব বেশি না মসজিদে মুসল্লি ঢোকানোর কৃতিত্ব বেশি? কার দাম বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন যখন কোনো মুসলমান কবরে যাবে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি কিন্তু ঘুমের মধ্যে থাকবে। ওই ব্যক্তির পক্ষে একজন, তার নাম হলো নামাজ। নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ দাঁড়িয়ে বলবে রে মুনকির নাকির, কাকে মান রব্বুকা প্রশ্ন করতেছো? যেই মানুষটা সারা জীবন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, দরকার কয় ওয়াক্ত? মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুত যখন গেছে সুবহান রাব্বিল আযীম, সেজদায় যখন গেছে সুবহান রাব্বিল আলা। যে লোকটা সারা জীবন রব রব জিকির করে কবরের মধ্যে আইছে, আবার প্রশ্ন করতেছো মান রব্বুকা, তোমরা কি জানো সে এখন ঘুমের মধ্যে আছে, সে কোনো উত্তর দিবার পারবে না। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু কে যেন বলতেছে সে জীবনে এত নামাজ আদায় করেছে, প্রত্যেক নামাজের রুকুতে সিজদায় এবং সূরা ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছে, নতুন করে মান রব্বুকার উত্তর দিবার চায় না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি নামাজে কবরের মধ্যে ঢুকবে তার রবের উত্তর হইয়া যাবে। তাহলে সুবহানাল্লাহ করে হবে না? আমাদের বাংলাদেশি নাম বলবে দরকার কি? একাধারি হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, আর এক ব্যক্তি গোপনে 15,000 টাকা 2 মণ ধান, নাম বলেনি, প্রকাশ্যে দানের চাইতে গোপনের দান দেয়। কিন্তু এগুলো প্রতিষ্ঠান বেশি চলে। তাহলে আমি আসার পরে একজনকে বারবার দেখাই দিতে হতো, এই মানুষটা হলো আমাদের সবচেয়ে বড় ডোনার। উনি খুব লজ্জিত। এ কথা বলার পরে আমি ওনার চেহারার দিকে তাকাই দেখি উনি খুবই লজ্জিত। উনি যে এত দান করে এটা প্রকাশ করাতে উনি শরম পাইছে। তার মানে বোঝা গেল যারা বেশি দান করে তারা নাম সুন্দর চায় না, কামটা হলি হলো। জোরে করার কথা ঠিক কিনা? আপনার বলেন তো দান করলে কি কাম? দান করলে কাম হলো সফিও হাবিবুল্লাহ। যারা দান করবে তারা আল্লাহর দোস্ত হবে। জোরে করেন সুবহানাল্লাহ। দানকারী আখিরাতের প্রতি আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আজকে আপনার পকেটে 500 টাকা আছে, আপনি দিলেন না, 500 টাকা কোরআন বাংলা 500 টাকা দিয়ে দিল। আপনার বলেন তো যে লোক দিল আর যে লোক দিল না, দুইজনের বিশ্বাস সমান? কথা কান না কেন সমান? যে লোকটা দিল না তাই মনে করো 500 টাকা হলে হাত কেজি গরু গোস্ত হবে রে, দেব না রে। আর যে লোকটা দিল সে চিন্তা করলো দুনিয়া সামান্য কয়েকদিনের, মরে গেলে আখিরাত আসবে, আখিরাতে আল্লাহ তাআলা হক জান্নাত দেয়। এই আখিরাতের প্রতি বিশ্বাস করে যারা দান করে আল্লাহ তাদের আখিরাতের প্রতি ঈমান বাড়ায় দেয়। ধরে কর সুবহানাল্লাহ। আর সময় নেব না ভাইজান, আসর নামাজের সময় আসতেছে। এই নামাজের আগ দিয়ে মুসাল বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে। আপনি কিন্তু বলবেন বলবেন, হ্যাঁ বলেন বলেন, কারণ আমি শেষ করে দিয়ে আবার বললে সমস্যা। আগে বলেন। আপনারা অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন, আর কষ্ট দিতে চাই না।
আপনাদেরকে এখনই আমাদের ওস্তাদ আমাদের মহতারাম আজকে আপনাদের উন্মুক্ত করে দেবে। আমরা বাসার দিকে যাবো, আসলে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসি। কারা কারা ভালোবাসে দুইখানে হাত উঠান দেখি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, নামান। এবার কারা কারা জমিতে ধান করেছেন হাত উঠান দেখি, যে আমরা ধান লাগিয়েছি। এবার হাত কম। জমিতে কাদের কাদের ধান আছে হাত তুলে দেখি। আমরা নাম লিখবো না, আপনাদের কাছে আবেদন, হুজুর এখানে কি 500টা হাত হবে না? 500টা যদি হয় আপনাদের সকলের কাছে 1 মণ করে ধান দাবি। আমরা নাম লিখবো না, নিজ ইচ্ছায় দিবেন। যারা হাত উঠিয়েছেন তারা কথা বলেন, দিবেন ইনশাল্লাহ? যদি কারো 1 মণ দেওয়া সম্ভব না হয় আধা মণ দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আমরা পরীক্ষা নিব আগামী বছর যে মুফাসসির আসবেন যে 500 মণ ধান এই মাদ্রাসা পাইছে কিনা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অ্যাঙ্গেলে একটা মার দিল বারে। আপনারা তো জমি আবাদ করছেন, তারা যদি ধান না দেন, হায় হায় কঠিন বিপদ ঘটবে। একা হবে কিন্তু শান্তি থাকবে না। এই জন্য আগে ধান মাদ্রাসা দিয়ে যাবেন। মাদ্রাসা কিন্তু আপনাদের কাছে যাবে না, আপনারাই নিয়ে আসবেন। রাজি আছেন? যারা দিবার চান তারা একটু হোহা কর মাশাআল্লাহ। না না, আজান কখন দিবেন? এখন দিবেন? আজানের পরে দোয়া। আচ্ছা ঠিক আছে, যেটা কমিটি চাবে সেটা আজানের সময় যখন হয়ে গেছে, কারণ আজানের সাথে সাথে নামাজ হয় না, হয় কমপক্ষে 10-15 মিনিট পরে হয়। 15 মিনিট পরে হয়, তাহলে আজান হয়ে যায়। আমরা সবাই আজানে জবাব দেই ইনশাআল্লাহ। এখানে বিশাল আমাকে আসরের নামাজ হবে, মসজিদে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। তারপরে দোয়া হবে, বাকি কথা আছে সেটা বলি, দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান মুসাফির মানুষ আপনাদের সবার জন্য দোয়া করবে। আপনারা সকলেই বসে পড়ুন। দোয়ার আদব হচ্ছে বসে দোয়া করা। আপনারা সকলেই বসে পড়ুন। আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নয়নের জন্য যে যা লিখলেন আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ পাক যেন আপনাদের এগুলা জান্নাতের খাতায় পাতায় লিখে দেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ধানের জন্য যারা বললেন, ইনশাআল্লাহ ধান দেওয়া একটা সওয়াব, নিজে এনে পৌঁছে দেওয়া আর একটা সওয়াব। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিজের গরজে ধানগুলা এনে
পৌঁছায় দিব। আমরা এই মাদ্রাসাকে যেন চাপাই জেলার মধ্যে একটি দ্বীনের মার্কাজ তৈরি করতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যিনি কাজ করেন তার ভুল হওয়া স্বাভাবিক, যিনি কাজ করেন না তার ভুল নাই। এই জন্য আমরা যেহেতু এই মাদ্রাসা পরিচালনা করতেছি, কাজ করতেছি, আপনাদের চোখে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আপনারা অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ বলবেন। আমরা শুধরে আবার সামনে আরো সুন্দর কিভাবে হয় আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ আপনাদের আল্লাহর অশেষ মেহেরবানিতে মাদ্রাসায় প্রায় 300 ছাত্র লেখাপড়া করতেছে, 300 পরিবারে কোরআনের তালিম চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসায় বিভিন্ন জায়গা থেকে ছাত্র আসে। আমরা এমনকি ছাত্রর পরিপূর্ণ জায়গা দিতে ব্যর্থ হয়ে যাচ্ছি মাঝে মধ্যে। আলহামদুলিল্লাহ জায়গারও ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছে, বিল্ডিং এরও ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছে। যে আল্লাহর বান্দা ওসিলাতে করিয়েছে, বান্দাদের আল্লাহ পাক ওসিলাতে করিয়েছে, আল্লাহ তাআলা তাদের যেন জান্নাতের মধ্যে জায়গা করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে মাদ্রাসার জন্য দোয়া করে যাবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই ভোলাহাট থানাকে যেন দিনদার হিসাবে কবুল করেন। ভোলাহাট থানার সমস্ত মুর্দাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কবরগুলোকে রিয়াজুল জান্নায় পরিণত করে দেন। খাস করে আমার আলহাজ সাইফুল ইসলাম স্যার, তিনি অসুস্থ, তিনার পরিবার পরিজনের জন্য এবং মাদ্রাসার বিভিন্ন রকমের দাতা সদস্য ধান দিয়ে, চাউল দিয়ে, বাঁশ দিয়ে যারা সহযোগিতা করেছেন সবার জন্য খাস করে আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি। হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলার কাজ কাম সবকিছুকে অন্তর থেকে বের করে দিয়া তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শোনার শেষে আসরের নামাজের পূর্ব মুহূর্তে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দেন। এর যে হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নেন। तमाम अंबियाई किराम, असहाबे किराम, उम्माहातुल मुमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা আছে আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারা বুঝতেছে। আল্লাহ, যাদের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আজকের মাহফিল ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিল, মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা খরচ করে এত সুন্দর করে মাদ্রাসা গড়াইলো, তাদের মধ্যে কেউ যদি কবরে যায় আল্লাহ মাদ্রাসার উসিলায় তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এখনো যারা মাদ্রাসার প্রতি আল্লাহ তোমার
নিজ নজর দিয়ে মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করতেছে। তাদের মধ্যে সাইফুল ইসলাম সহ যত দাতা সদস্য আছে আল্লাহ অনেকের নাম গোপন করে দান করেছে আল্লাহ সকলকেই জান্নাতে মেহমান কবুল করে নে। আল্লাহ এই দাতাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আজকেও নগদে বাকিতে যারা দান করলো 100টার বেশি কোরআন শরীফ বাবুর টাকা নগদে দান করলো আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ জমির আবাদ থেকে যারা ধান দিবার চাইছে আল্লাহ আসমানে বালা জমিনে বালা থেকে তাদের আবাদগুলোকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনেছে আল্লাহ আবেদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। খাস করে পাগল কাবিরুল ইসলাম আল্লাহ কত কষ্ট করে দিনের এই মার্কাজকে প্রতিষ্ঠা করেছে আল্লাহ। আল্লাহ তার ডাকে যারা সহযোগিতা করতেছে আল্লাহ সকলকেই কবুল করে নেন। আমার বাবাজি মাঝে মধ্যে লোকজনকে নিয়ে বাইতুল্লাহ যায়, মদিনায় যায় আল্লাহ আল্লাহ তার এই যাওয়াগুলোকে আমাদের সকলের জন্য রহমত স্বরূপ হেদায়েত স্বরূপ কবুল করে নেন আল্লাহ। তার শরীরকে সুস্থ রাখেন। মাদ্রাসার দায়িত্ব, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে কবুল করে। আল্লাহ মোল্লাহাটের মধ্যে মাদ্রাসাকে একটা ঐতিহ্যবাহী নিদর্শনমূলক আল্লাহ সকলের দৃষ্টিতে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ একটা দৃষ্টান্ত হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সর্বাত্মক সহযোগিতা যারা করতেছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দেন আল্লাহ। ফিরিস্তের মুসলমান সহ মুসলমান যেখানেই বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করে আল্লাহ। কোনোদিন আসি নাই, জীবনে প্রথম আসলাম আল্লাহ। রাতের বেলা মাহফিল হলে বক্তার আওয়াজ করতে পারে, কিন্তু দিনের বেলায় আসরের নামাজ যদি খেয়াল করে তাদের আলোচনা শর্ট করতে হয়। অনেক কথাই বলতে চাইছিলাম আল্লাহ, তারপরও যে কথাগুলো আমার জবান থেকে বের করেছেন আগে বক্তা পরে শ্রোতা সকলকে আল্লাহ আমলের নিয়তে কবুল করে নিন আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব সহ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যার পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেওয়ার চাওয়া হয়েছে আল্লাহ, তিনি হজ করতে যাবেন তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। শারীরিক সুস্থতা সহকারে তিনি হজ কার্য সম্পাদন করতে পারেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। যারাই দোয়া চেয়েছে আল্লাহ সকলের দিকে দোয়া কবুল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।